কতটা মজা হচ্ছে। দারুণ মজা, দারুণ মজা, মানে আনলিমিটেড এনজয় যাকে বলা হয়। ওই সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আপনাদের সামনে নতুন আবার একটি ভিডিও নিয়ে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে ভাই বোনরা সবাই মিলে বেরিয়েছি বাইকে করে, নদীর কাছে যাব। তো দাদাদের বাইক আছে, বাইকে করে যাচ্ছি আমরা। দাদাদের যে বোটটি আছে, নিজস্ব কেনা একটি নৌকা আছে, ওই নৌকাটিতে করে আমরা আজকে নদীপথে ভ্রমণে বেরোবো, সুন্দরবন ভ্রমণ। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো বন্ধুরা, রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, বাইকে করে 4 ভাই বোন আসলাম অনেক কষ্টে। তো চলো, আমরা এবার প্রায় চলে এসেছি নদীর কাছাকাছি। এবার আমরা বাইক থেকে নেমে পড়বো, এবার কিছুটা হেঁটে গিয়ে আমরা নৌকায় উঠবো। তো চলো যাওয়া যাক। পান গাছ, এগুলো গেমো গাছ বলে, তাই না? এটা নৌকো কোথায়? দাঁড়া। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি নদীতে। বলবি? দাঁড়া তুই ওই আমাদের নৌকার উপরে দাঁড়া, ফটো তুলে দিচ্ছি। বন্ধুরা, সুন্দরবন এরিয়াটা দেখতে পাচ্ছেন। আমরা এখন নদীতে নেমেছি। নদীতে এখান থেকে নৌকায় উঠে ভ্রমণে যে বেরোবো আমরা, সুন্দরবন ভ্রমণে। আর আপনাদেরকেও দেখাবো নদীর সুন্দর সুন্দর দৃশ্য। কি করছিস? যায় চল, স্ন্যাপচ্যাটে ছবি তুলবো। থোপাগুলো কাদের? গাইস ব্যাগ ধরে রয়েছে, আমার ধরে রেখে দিয়েছে, বোটটা নামাচ্ছে। এখন বোট নামাবো আমরা। এই যে আমাদের নৌকা, এখন নামাবো। দেখুন জল কিন্তু নেই একদম। তোরা দুজন পারবি নামাতে? আমি রেকর্ডিং করে দিই তাহলে। হ্যাঁ, আমরা দুজন নৌকা নামিয়ে নিচ্ছি। ওরা এখন জোংরা নিয়ে আসছে, জোংরা দিয়ে মাছ ধরা হবে। তো ওরা কাছে আসলেই আমি তোমাদেরকে ভালোভাবে জোংরাগুলো দেখাবো। মনে হচ্ছে কাছে আসবে না, ভেঙে নিয়ে আসবে। তো চলো, আমি গোটাগুলো আগে দেখিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে জোংরা ভাঙা হচ্ছে। এই শামুকগুলোকে জোংরা বলা হয় আসলে। এগুলো দিয়ে পোকা, এই পোকাগুলো কিন্তু খায়, এইগুলো মাছেরা খায়। এগুলো মাছেদের খাওয়ার জন্যই ধরা হচ্ছে, খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে। তো এইগুলো ভেঙে বার করছে এবং মাছগুলো ধরা হবে, যার জন্য এত প্রস্তুতি নেওয়া হচ্ছে। দাদার চ্যানেলের নাম সুন্দরবন রাজেশ ব্লগ। তো আপনারা ওখানে অনেক ভিডিও দেখতে পারবেন, মাছের সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, বাঘের সাথে যুদ্ধ করতে যাবো এখন। আজকে সব ভাই বোনরা মিলে এসছি আমরা এখানে, অনেক মজা হবে। তো পরপর দেখতে পারবেন আপনারা ভিডিওগুলো। ওই যে হচ্ছে নৌকাটা, ওই নৌকাটাই। কিন্তু আমাদের একটু সাবধানে যেতে হয়, এদিক ওদিকে দেখে শুনে যেতে হয়। সবাই জানে যে সুন্দরবন জঙ্গলে বাঘ রয়েছে। তাড়াতাড়ি ভাঙ তুই। শুনলেন দাদা কি বললো? হোয়াট? বুঝতে পারছেন বন্ধুরা, এই জোংরাগুলোকে কিভাবে ভেঙে এক জায়গায় করেছে। এগুলোর মাথা কেটে বাদ দেওয়া হচ্ছে, এই যে যেগুলো মাছেরা খায় না, দেখতে পাচ্ছেন? মাথার উপরে থাকে পোকা আর নিচের দিকে মাংসটাই খায়। তো এই জোংরাগুলো ভেঙে এর মধ্যে থেকে এগুলো বার হলো। তো সবে এতটা হলো, আর করবি? চলো হো গয়া। এগুলোতে হয়ে যাবে। চল বেশি হয়ে যায়। আচ্ছা, কতবার ফেলানো যায় না?
চলো বন্ধুরা, আমিও কিন্তু দেখিনি কিভাবে কি করবে এগুলো। আজকে তোমাদের দেখাতে গিয়ে আমিও দেখে নেব ব্যাপারটা কি করে কি করতে হয়। शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना অন্য লাল কাঁকড়াটাকে আমি ধরতে এই দেখাতে গেলাম, সে গর্তের মধ্যে ঢুকে গেল। আরো নদীর ভিতরে অনেক দেখতে পাচ্ছ কত ছোট ছোট গর্ত, ছোট ছোট লাল কাঁকড়া আছে এর মধ্যে। তোরা বোর্ড নামা। স্বপ্না বন্ধুরা, আজকের ট্যুর নৌকা অভিযান। চলো যাচ্ছি মাছ ধরবো, সঙ্গে ট্যুর আছে, খাওয়া দাওয়া আছে, শুনে নিয়েছো? সেই লেভেলের মজা হবে। চলো আজকে ভাই বোনরাই শুধু আছি। বন্ধুরা, আমি নৌকার মধ্যে ঢুকে আছি, ঠিক আছে, নৌকার মধ্যে আছি, আর ওদিকে দাদা ভাইরা বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা ভাইরা কিভাবে নৌকা নামাচ্ছে, আর নামবে না। আমি নৌকার মধ্যে ঢুকে বসে আছি। পিছনে না, এই পাশে এই সাইডে রেডি, এই সাইডে। হ্যাঁ আইয়া হবে হবে এই দেখি সাবধানে। এই তো চলে গেছে। নেমে গেছে নৌকা, এইবার যাবো সেই বড় নদীর দিকে। চলো বন্ধুরা, আজকে দারুণ মজা আছে, ভিডিওর মধ্যে দেখতে থাকো। বড় নদীর দিকে দেখছো বন্ধুরা কিভাবে আমরা ভিডিও বানাতে বানাতে নদী, এনজয়ও করে নিচ্ছি। এখানে একজন গায়ক আছে, সিঙ্গার অফ দা ওশেন, সিঙ্গার অফ দা ওশেন। এই ওরকম বলিস না। এই পথে আমরা এগিয়ে যাব। আর আমাকে উঠে যেতে হবে, পাড়া ধুইনি হালকা করে, পাড়া ধুয়ে উঠে যেতে হবে। এই নৌকা দুললে আমার বিশাল ভয় লাগে। নৌকা দুললেই তো মজা লাগে। এক সেকেন্ড ওয়েট। তিনজনে মিলে একবার উঠলে কিন্তু উড়ি চলে যাবো। না না, কিছু হবে না। এই দিকটাই তো আমি হালকা হয়ে গেছি, কেউ এইদিকে হয়। আমি কাঠগুলো সরাইছিস কেন ওইদিকে? রাজুদা তো বললো বসতে পারবি না, না হলে তাহলে আমি ওইদিকে চালাবো কি করে? তাহলে আবার সরিয়ে দেওয়া হবে, তখন কাঠের নামানোর কথা বলছে, তার জন্য আবার সরিয়ে দেওয়া হবে। তাহলে এই দিকটাই দিলে হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভাইরা কেমন দাঁড় বাইছে। তো এরা হচ্ছে সুন্দরবনের ছেলে, মানে সবকিছুই পারে, সবকিছু সুন্দরভাবে করে দেবে, বুঝতে পারছেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছ দাদারা কেমন, দাদাও দাঁড় বাইছে, মস্তি হবে, ফুল মস্তি হবে বলছে। চলো দেখা যাক কতটা কি মস্তি করতে পারি আমরা আজকে। অবশ্যই মস্তি হবে, তো চলুন দেখা যাক। তো সেই লেভেলের মজা। আর আপনারাও মজাটা করুন, ভিডিও দেখতে দেখতে আপনারাও মজাটা নিন, ঠিক আছে? তো চলো দেখা যাক, আমাদের ভ্রমণ শুরু হয়ে গেছে, ঠিক আছে? ট্যুর, আজকের ট্যুর খুবই মজা হবে, খুবই মজাদার হতে চলেছে কিন্তু। দেখো কিভাবে দাঁড় বাইছে, দেখুন। নৌকা, আমরা নদীতে চলে এসেছি। চলো, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু নৌকাটা এইভাবে দুলছে বলে আমার একটু ভয় লাগছে, কারণ এটা আমার ছোট থেকেই ভয়টা করে যে একটু দুলছে বলে প্রচুর ভয় লাগে। তো চলো আমরা, আওয়াজ একবার হেভি হবে। এই এটা সামলাস কি? তুই বাস যাই বলতে তো আমি নিয়ে যাচ্ছি। কেন আমি বাবু? বাস নেই। আমি বাবু, আমি পারি না। বাস নিয়ে সব লাগবে কোথায়, ফোনে মনে হাত পড়ে যাবে নিচে। এই সুন্দরটা দেখ তুই একটু, কত সুন্দর জায়গাটা। এদি একটু ওই দেখ, এটা ই কর। কি করব? ই করি, সরে যা ফটো। হ্যাঁ, কোশ্চেন এইভাবে থাক। এই সরে যা, সিনেম্যাটিক ভিডিও। হ্যাঁ, কোশ্চেন দেখুন মজা নিচ্ছে। কোশ্চেন ভাই দেখুন মজা নিচ্ছে, কি সুন্দর, দারুন। তো কোশ্চেন, তোমার এই মজা কেমন লাগছে? আরে এই এক্সপ্লেইন করো। জায়গাটা বন্ধুরা কিন্তু দারুণ লাগে, এই জায়গাটায় প্রকৃতিটা পুরো একদম নিখুঁত সুন্দর, অপূর্ব। এই দেখুন কত সুন্দর গাছ, পুরো গাছ, সুন্দরী গাছ যাকে বলে। হাত দিলাম, পেয়ে গেলাম। ওই দেখ বিড়াল আসছে। কি পেলি? এ মামা আসছে দেখ। এ বসে এরকম বলতে নেই, বলতে নেই তো মামা। আরে ঠাকুর, টেনশন নেই, বেড়া গাছের শিকড়গুলো দেখ উনো। আর এইসব জায়গায় খুব খতরনাক, দেশে চলতে পারবে না, হাঁটতে পারবে না, হাঁটলেই পা কাটবে, না হলে ঢুকে যাবে পার ভিতরে। প্রচুরই খতরনাক জিনিস। ऐसी तेरी हुई
愛してることを伝える言葉がないのはきっと言葉に頼らずあなたのことを抱き ও আচ্ছা, এটা বড় নদী, দাদা বলছে এটা বড় এখানেও নদী। পাটা ঠিক জাল আছে আছে, একটা। আমরা কিন্তু বড় নদীতে তাহলে চলে এসেছি এখানেও বন্ধুরা। পাটা জাল আছে, ইউজ করে এরা। দেখতে পাচ্ছ আমরা সরু নদী পেরিয়ে বড় নদীতে চলে এসেছি। ওইখানে একটা এক্ষুনি মাছ উঠেছে। কই ওই তো এক্ষুনি। তেরে মাছ। সেটা কিরাম দেখছি? লম্বা আমাদের আজ লম্বা নদী পথে ভ্রমণ হচ্ছে। খেতে খেতে। পুরো বড় নদীতে তো এখন পুরো বড় নদীতে ঢুকছি আর সামনে দিয়ে একটা বোট যাচ্ছে টুরিস্ট বোট এই এটা নদীতে নামার একটাই জিনিসই উপলক্ষ কি জানিস না এখানে পিওর হাওয়া পাওয়া যায় এই হাওয়াটা পুরো পিওর হয় ফ্রেশ অক্সিজেন পুরো ফ্রেশ অরিজিনাল সুন্দরবনের ফ্রেশ অক্সিজেন নিতে গেলে এখানে আসতে হবে আর এটা সুন্দরবনের আর এই অক্সিজেনটা যখনই দেহের ভিতরে প্রবেশ করে মুগ্ধ সে মুগ্ধ হয়ে যাবে যেমন আমরা এদিকে নীল আর ওখানে গোলা করলে গোলা হবে লাল হবে না দাদা করা যায় একটা পাত্র বন্ধুরা জলটা দেখছেন, দারুণ দারুণ একেবারে জাস্ট অসাম। জেটি আছে মানে একটা ঘাট আছে মানে আমরা এই সামনে থেকে এখানে হাওয়াটাও জাস্ট অসাম বন্ধুরা। আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কতটা, মানে ভিডিওটাতে তো অবশ্যই সুন্দর লাগবে কিন্তু সামনাসামনি এসে তার থেকে বেশি সুন্দর লাগবে। এখানকার আবহাওয়া জাস্ট একদম মানে নিখুঁতভাবে সুন্দর বলা যায়। ক্যামেরা ধর রে গ্রাফি মারবো গ্রাফি দিতে হবে বন্ধুরা জায়গায় পৌঁছে গেছি যেখানে আমরা মাছ ধরবো ওটা না বড়টা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওখানে টুরিস্টের বোট যাচ্ছে। এখানে শীতকালে প্রচুর টুরিস্টের বোট আসে। আমি আগের ভিডিওটিতে বলেছি আপনাদেরকে, এখন আমাদের গ্রাফি এটা হচ্ছে সুন্দরবনের নদী। তো এখান থেকেই মানুষেরা বোটে করে অনেক অনেক জায়গায় যায়, অনেক অনেক আইল্যান্ড আছে, ছোট ছোট দ্বীপ, যেটা আমি আগের ভিডিওটিতে আপনাদেরকে বলেছি। স্যার একটু দেখে শুনে ফেলবেন স্যার নিচে উল্টে পড়বেন দেখতে পাচ্ছেন ওপাশে দাদা দাঁড় বাইছে এখনো, হাতে জান নিয়ে আর এপাশে ভাই গ্রাফি ফেলতে যাচ্ছে। এখানটাতে মাছ ধরবে, আমরা বেশি দূরে যাব না। শুনে মার একটু একটু এদিকে 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 দেখতে পাচ্ছেন মারো মারো এবার এই গ্রাফিটা এর জন্য পেলাম কারণ এখানেই মাছ ধরবে আর আমরা এখন ফেলে নেই একটু দূরে মানে চলো আমাদের ওকাদের এইটুকুনি আমরা একটু বেশি দূরে যেতে পারবো না কারণ বেশি দূরে গেলেই সমস্যার কিছু নেই কারণ আমরা নতুন বন্ধুরা আমরা কিন্তু এখন পিকনিক করতে চলেছি। মাছ উঠলে তো মজাটা হবে নদীর জলটা কতটা সুন্দর, মাছ ধরার জন্য আমার খুবই player। ভয় লাগছে কাছে মাছ যেতে। উঠবে তাওয়ার তো মজাটা হবে দেখতে পাচ্ছ দাদা কত মজা করছে। হ্যাঁ এইবার ধরবো মাছ দেখি মাছ উঠবে তাহলে তো এইবার দাও মাছটা ধরে নি মাছ না ধরলে আনন্দ তাহলে এই যে বসিয়ে দিলাম মাছের টোপ এই যে মাছের টোপ দিচ্ছি এই যে যেটা ভাঙলাম এত কষ্ট করে দেখুন আর মাছ যদি দেখুন না পড়ে বন্ধুরা জোংরাটা যেভাবে এই হলো মাছের টোপ মাছের তো জোংরাটা কিভাবে বের করা ব্যবহার করা হয় এই যে দেখতে পাচ্ছ? সেটাই দেখাচ্ছে। এইবার শুধু একটা করে বসিয়ে যে ছুড়ে দেবো দেখে নিন কিভাবে ছুড়ে দিচ্ছে। চলো এই কোন দিকে দিই এই দিকটা দেবো এই দেখলেন বন্ধুরা কিভাবে দিয়ে দিল। এখানে ভাই দেবে একটা। একটু সাবধানে ধরে রাখ নৌকাটা। সব কিছু আছে হ্যাঁ দেখছো বন্ধুরা এখানে একজন ছেলে দিয়েছে মানে এখানে একটা ভাই এখানে দাদা বাহ দুজন দুই সাইডে দুজন দু সাইডে দুটো দোন ছুড়ে দিল। আমাকে দোন বলা হয় তো। দেখা যাক কে ফার্স্ট মাছ ধরে যেই ফার্স্ট মাছ ধরবে তার জন্য একটা প্রথমেই চিপসের প্যাকেট এটাকে দোন বলা হয় তো তাহলে। ও আচ্ছা এটাকে আবার আলাদা নামে ডাকা হয় হাফসু। এটাকে বলে মাছ ধরার কবজা বল তো বন্ধুরা কেমন লাগছে বলুন ভিডিওটা।
আমার তো খুবই মজা হচ্ছে, ভীষণই ভালো লাগছে, কারণ অনেক দিন পর দাদাদের সঙ্গে ঘুরতে এসেছি। আর নদীতে নৌকায় করে সত্যি অনেক দিন পরে নৌকা চড়া, ভীষণই মজা হচ্ছে আমার। দোনে একটি বড় মাছ পড়েছে, দেখুন দেখুন বন্ধুরা কি সাইজ মাছ, এটা ছাড়িয়ে যাবে, উঠিয়ে দে। দারুন সাইজ, দারুন টেম্পু মাছ পড়ে মনে হয় নাকি? দারুন। এই দেখো দেখুন বন্ধুরা কত বড় মাছ পড়েছে, মাই গড। দেখুন কি সাইজ মাছ, তাহলে আজকে ধরেই ফেললাম। মজা তো এইবার আসছে। নামিয়ে দে, নালে যদি ছাড়িয়ে যায়। কোথায় ছাড়াবে, কোথায় ছাড়াবে? এটা পেটে কত কি খেয়েছে। সাইজ দেখুন, সাইজ। এটা কি টেম্পু মাছ? এটা টেম্পু মাছ না, এটা টেপা মাছ। টেপা বড় সাইজ, দারুন সাইজ, দারুন দারুন। কিন্তু এই মাছ কোনো দেখছেন কাজল না, এ হলো ওর গাটা দেখতে জাস্ট অসাম। এটাকে ছেড়ে দেবো আমরা, তো ছেড়ে দেওয়া লাগবে সব মাছ। মাছটা দেখুন, ওই মাছ খেতে নেই। দারুন মাছ, হুম, আর খুবই ভয়ঙ্কর মাছ। হ্যাঁ, দাঁত দেখুন। এই মাছ কিন্তু, আচ্ছা, এর দাঁতটা নাকি খুবই ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, এর পেটে কিন্তু বিষ থাকে। এই মাছ কিন্তু খাওয়া যায় না। এটা খেতে অনেকে জানে, যারা দেখুন খেতে জানে অনেকে সাইজটা। নাড়ি টাড়ি কিভাবে ফেলে দেয়। হ্যাঁ, এটা হলো সুন্দরবনের সংরক্ষিত মাছ, কিন্তু মাছটা কিন্তু বেশ ভালোই বড় সাইজের। পেটটা আস্তে আস্তে ফুল হবে। হ্যাঁ, তুই ছাড়াবি কি করে এবার? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ফটো তুলবো, ফটো তুলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটা জাস্ট দেখুন মাছটা, আমার তো ভয় লাগছে। দেখতে পাচ্ছেন ওর পিঠটাও জাস্ট অসাম, দেখতে সুন্দর বড় মাছ। খুবই। দাঁতটা দেখুন এর শুধু, দারুণ সাইজ, খুবই বড় সাইজ। সুন্দরবনের এটা মাছটার নাম হলো টেপা মাছ। দারুণ টেপা দারুণ, মাছ বলা হয়। অনেকদিন বাদে পেলাম মাছটা। কিন্তু এই মাছটা বিষাক্ত হয়, প্রচুর বিষাক্ত মাছ এটা। এটা খাওয়া যায়, কিন্তু অনেক যারা জানে, প্রসেস জানে, তারাই কিন্তু খেতে পারে। আর এটা হলো সুন্দরবনের সংরক্ষিত মাছ, পুরো গ্রেড মাছ। এটা সব থেকে বড় মাছ। ঠিক, অত্যাধিক বড়। আর এর দাঁত খুবই খতরনাক। দাঁতটা দেখুন, মানুষের মতো পুরো দাঁত, খুবই খতরনাক, মানুষের থেকে খতরনাক, বড় বড় দাঁত। তো দারুণ মজা লাগছে আজকে, এত বড় মাছ পেয়েছি। আর ভাই বোন মিলে সবাই এসেছি, দারুণ একটা মজা হচ্ছে। তো ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা নতুন আসছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন। তো এরকম আরো বড় বড় মাছ তুলবো, দেখবে। হালকা নিচু কর মাছ, রোদ্দুর না, হালকা নিচু কর মাছটা, মাছটা নিচু কর হালকা। হ্যাঁ, সবাই দেখুন বন্ধুরা সাইজটা, দারুণ সাইজ, দারুণ সাইজ। একটা মাছ ধরলাম বহুদিন বাদে, খুবই বড় সাইজের মাছ, পুরো গ্রেড। এর পিঠের ডিজাইনটাই সেই। তো এই মাছটা আমরা কিন্তু ছেড়ে দেবো। কর্মর করে আওয়াজ করছে দাদা। দাঁত দিলে পুরো হাত কেটে নেবে, পুরো মানুষের মতো দাঁত। খুবই খতরনাক দাঁত, একদম দুটো দুটো চারটে দাঁত। নদীর এই জঙ্গলগুলিকে অনেক কাছ শেখর দা থেকে স্কুল দেখতে মোড়। পাচ্ছেন কিন্তু আপনারা। এনে। কতটা ভালো লাগছে বলুন হোয়াটসঅ্যাপ তো। পাঠা দিচ্ছি। যদি আপনারা সামনাসামনি এসে দেখেন তো আরো বেশি ভালো লাগবে। অবশ্যই আসবেন আপনারা এখানে ঘুরতে। সুন্দরবনের এই সুন্দর দৃশ্য দেখতে কিন্তু মিস করবেন না আপনারা। এখানে দেখতেই পাচ্ছেন কতজন আছি আমরা, ভাই বোন সবাই এসছে এখানে। রাজেশ দাকে তো দেখা যাচ্ছে না রোদের মধ্যে। আচ্ছা, এটা হুইলের মতো কাজ করবে। জানিস না যারা খেতে জানে তারা অবশ্যই নেবে, ক্লিক করে জল খাবো পাল। কোন জায়গায় ফোন করবো? সুমন, মিষ্টি সুমন। ফেটে গেছিল বন্ধুরা। তো আমরা এখন লাঞ্চ করব দুপুরে, তো একটু টিফিন হবে হালকা পাতলা। তো দেখবেন কি কি টিফিন আছে। চ্যানেলের নাম কি বলুন? স্বপ্নাস ব্লগ। আচ্ছা, স্বপ্নাস ব্লগ। ওকে, রোদটা পড়ছে ওদিক দিয়ে, পুরো টেস্ট আলাদা রকম লাগে। এখানে ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো লাড্ডু আছে, এখানে
চিপস কেমন লাগছে? কুরকুরে স্প্রাইট আজকে এসে এইসবগুলো কেমন লাগছে? নিয়ে এসছে। তুমি তো আসো না মাছ মাছ ভালো পাইনি তাই মন খারাপ। দেখতে পাচ্ছেন এটা? মাছ ভালো পারোনি, এত বড় একটা মাছ তুলে দেখালাম, কেমন ভালো লাগছে না? না, ও যেই বড়শিটা ফেলেছে ওইটাতে। আচ্ছা মাছের বড় দেখছো বন্ধুরা, এ নাও তোমার। স্প্রাইট আমি খাবো না। খাওয়া হচ্ছে খুব সুন্দর মজা। এবং কুরকুরে খাওয়া হচ্ছে। সুন্দর লাড্ডু পরিবেশ পরিবেশন করছে ভাই। টেস্টটা কিন্তু সুন্দর সুন্দর। পরিবেশে সুন্দর। বাচ্চারা কি খাবে? দেখতে পাচ্ছ কদিন বন্ধুরা কতটা মজা হচ্ছে? দারুণ মজা। দারুণ মজা, মানে আনলিমিটেড এনজয় যাকে বলা হয়। কই ওসব লাড্ডু নাও না। নাও, কই লাড্ডু দাও। এই যে ইয়েলো ডায়মন্ডটা একটু খেয়ে দেখ, ভালোই টেস্ট আছে। মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার ওই ভিটা আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁধা শিখা বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন, নদী ধারে চাষে বধু মিছাই করোয়া, হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালে ঘি, আর লিজার হাতে ভাত ছেড়েছি ভাবলে হবে কি, চালের চুলা লম্বা কোচা গুলি গুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে জামাই, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাতা, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন, কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাতা, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন, নদীর ধারে চাষে বধু মিছাই করোয়া, হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাতা, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সোনাতা, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। দেখছো বন্ধুরা, আমি দাঁড়াইছি, ঘোড়া ঘোড়া ঘোড়া। নৌকা নিয়ে যাচ্ছে। নৌকা নিয়ে এসেছি আমি, যদিও পারি না কিন্তু শিখছি তো, বলুন
চেষ্টা করতে ক্ষতি কি, তাই না? বন্ধুরা হাই, আপনারাও এসে দেখতে পারেন এরকম ডারবে কেমন মজা লাগে। দেখ আমি তোদেরকে নিয়ে যাচ্ছি কোথায়, তার বাড়ি তো অনেক খিদে পেয়ে যাবে। আর একটা হয় না, ওই যে বাধা থাকে দাঁত, দেখতে পাচ্ছেন আপনারা? গিদ্দা নদীর দিকে চলে আসলাম, অনেক দূরে। অনেক দূরে এসেছি আজকে আমরা ভ্রমণে। গাইস দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দূরে যে নদীটা, যেটা দূর সীমান্তে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বিদ্যাধর নদী। আমরা দেখতে দেখতে অনেকটা দূর চলে আসলাম নৌকায় করে বিদ্যাধর নদীকে দেখাতে। ঠিক আছে, আমরাও দেখছি, আপনারাও দেখুন। এবং আপনারা যদি এখানে আসছেন তো আরও দূরে আপনারা যেতে পারবেন টুরিস্টের বোটে করে, বুঝতে পারছেন? দেখুন ওখানে দূরে অনেক বোট যাচ্ছে ছোট ছোট। কোদাল নিয়ে চলে কোদাল। আমরা এবার ফিরে যাচ্ছি কিন্তু বন্ধুরা, ঠিক আছে? অনেকক্ষণ ঘুরেছি, বিকাল 3টে হয়ে গেছে। ওইটা দে আমারে। দুপুর 12টা থেকে বিকাল 3টে পর্যন্ত 3 ঘন্টা আমরা ঘুরলাম। এবার আমরা বাড়িতে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু বাড়ি ফিরে যাওয়ার সময় আমরা গাছে বড় বড় ফল দেখতে পাচ্ছি। এগুলোকে কি ফল বলে বাড়ির লোকেরাই জানে, আমি ঠিক জানি না। চালতার মতন দেখতে, আমি এই নামগুলো বারবার শুনি কিন্তু ভুলে যাই। দেখবে তোমরা, এই দেখো কত বড় একটা ফল, ভাই পাচ্ছে এটা। আরো ওদিকে ছোট ছোট ফল আছে। এই দেখো রাজু দাদা একটা, মানে আমার দাদা একটা পেরেছে। দেখো ফলটাকে কি বলে, ফলটা বলো তো ভাই সব। আর আছে ওই দা ওইগুলো সব গাছের ওই দিকে। বড়টা গাছের উপরে উঠবে কেটা? ওই চারটা নিয়ে যেত, আর লাগবে না। ওই নদীতে নামলে ওগুলো পারা যায়, কিন্তু ওগুলো লাগবে না। ভাই এটা 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 কোনো খাওয়ার ফল না। হ্যাঁ ওই দেখো কত বড় একটা ফল। ঠিক আছে, ভাই বলছে এটা খাওয়ার ফল না, কিন্তু এটা জানি না, বাড়ির লোকের কাছ থেকে শুনতে হবে। এটা কি ফল আমিও নিজে জানি না। দেখতে পাচ্ছ খুবই ওয়েট, সুন্দরবনের সুন্দরী গাছের ফল এটা। সুন্দরবনের সুন্দর প্রকৃতির গাছের ফল। দেখে মনে হচ্ছে খুবই রসালো, খেতে জাস্ট ওয়াও লাগবে। তিতো তিখা। আর যদি হেগে পাগল হয়ে যাবে। না এগুলো পেট খারাপ হলে এগুলো তখন কাজে দেয়, বেটে খেতে হয়, শুকাতে হয়। দেখছো বন্ধুরা, আমরা এখন ফিরে যাচ্ছি। ঠিক আছে, আমরা 3টে বেজে গেছে, এখন ফিরে যাচ্ছি। পেট খারাপ হলে তখন এগুলো খেতে হয়। না না, বাথরুম করার সময় যদি কোনো প্রবলেম হয়। পেকে গেছে ফলটা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো গাছে জাস্ট ফল ভরে আছে। আমরা আসার সময় ওই দিকটায়ও একটা গাছে অনেকগুলো দেখেছিলাম, সবার থেকে আমরা বড় কিন্তু ফলটা ক্যাপচার করিনি, বাট এখন করছি, দেখে নাও তোমরা। সবার থেকে বড় ফলটা পাড়িছি দেখ। এই দেখো আরো একটা গাছে ফল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? নদীর এই সৌন্দর্যটা কতটা। দাদা পড়ে গেছিল, ওই দেখো সামনে ওই একটা গাছে ফল, দেখতে পাচ্ছ? রাজু দাদা পড়ে গেছে, পড়ে ও আচ্ছা ডালে বেঁধে কেটে গেছে, পড়ে যায়নি।
ওই দেখো ওই গাছে ফল। ওই দেখো চারিদিকে শুধু ফল গাছ ভর্তি। নদীর এই সৌন্দর্যটা মানে ভাবতে পারছো, জঙ্গলে এসে জঙ্গলে ফল পড়েছে, মানে ফল গাছে ভর্তি। মানে এগুলো ভাবতে কেমন অবাক লাগে। দেখতে পাচ্ছ কেমন ফল ধরে আছে গাছে, দেখো গাছ টানে ধরে নৌকাটার থামাতে লাল লাল ফল ধরে আছে। ও পাশটাতেও তাই। হুম, পুরো নেচার এই সৌন্দর্যটা উপভোগ করতে জাস্ট ওয়াও লাগছে বন্ধুরা। হাতে লাগেনি, কাটিয়ে গেছি। এই ফল পাড়তে গিয়ে দাদা ভাইয়ের অনেক তো জায়গাতে। হাতে আছড়ে গেছে পুরো একেবারে। ডাল, শুকনো ডাল ছিল না? দেখো কতটা কাছ থেকে আমরা যাচ্ছি। আজ আমি এবার ফলগুলো দেখতে পাচ্ছো, দেখো আচরও খাইছি। ঠিক কথা বলেছি, পুরো আচর খাইছি, চার দিয়ে ছিঁড়ে গেছি। ওই দেখো পাখি উড়ে যাচ্ছে, পাখি না রে বক। সেই বক পাখি। হ্যাঁ ওই দেখো কত বড় একটা বাসা করেছে নদীর মধ্যে, মানে জঙ্গলের মধ্যে। নৌকো রয়েছে, ওই নৌকোটা আমার করে ট্রিটমেন্ট হয়ে আমরা যাচ্ছে, ঘুরতে যাবো। হ্যাঁ আমরা তো একটা নৌকায় ঘুরছি, আবার কি। জ্বালা করছে। ওটাও নিয়ে যাবো। নোনাটা না। আমরা তো চলে এসেছি। আগায়া এই দেখো আ গয়া। দেখো সে নিজে একটা মাছ ছিল। হ্যাঁ এই যে মাছ ছিল একটা। মাছ ছিল তো, মেনু মাছ। हम लोग तो नौका से उतरने के लिए हम लोग आ गए। ওই দাও মাছ। বক মাছ। देखो फ्रेंड, हम लोग नाव से मछली फ्रेंड ये सर्कल देखो, देख बच्चे लो, बच्चे, ये बच्चे हम देखो, लोग खबर आ रखते हैं। गए। इसके लिए जो मोजा है ना मोजा है ना, वो हम लूटने के लिए आया है। हम लूटे पैसा दे क्या लूटेगा। দাও গেরাবি দাদা এবার নেমে যাব আমরা পিছনে গিয়ে একটু ঠেলে দিবি। দাও, কোশনের জলদি দাও। পায়ে। আর আমরা নেমে যাচ্ছি, ঠিক আছে। দেখো আমরা এবার চলে এসেছি, এ কাদা নেমে যাব এবার। কাদা তো হবে টাটা বাই বাই বন্ধুরা, ব্লগটি এখানেই শেষ করছি। যদি শেষ না হয়ে থাকে পরে আপনারা দেখতে পারবেন সবটা। নৌকাটা একেবারে এবার ডাঙায় তোলা হলো, আমরা এবার নেমে পড়বো নৌকা থেকে। ঠিক আছে। মুখের ফটো কেউ তোলে? না না, ফটো কেউ তুলছে না, দেখতে সুন্দর লাগছে, বুঝতে পারছিস না। দোকানে গিয়ে পড়তো। ও জাস্ট লুকটা দেখো বন্ধুরা, এই গ্রাম্য দৃশ্যটা যা সুন্দর লাগছে। এমনি তো বসতে গ্রামের পরিবেশটা দেখতে কিন্তু সত্যিই সুন্দর, একটা মনোরম পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ। এখানকার ছেলেমেয়েরা তো বন্ধুরা চলো, সারাদিন অনেক মজা হলো, এবার আমরা বাড়িতে ফিরবো। সব ভাই বোনরা এবার বাইকে উঠে রেডি হয়ে যাচ্ছি। বাইক থেকে একবার সোজা মাসিদের বাড়ি চলে যাবো বাইকে উঠে। अलविदा। अलविदा। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ভিটা আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁকা শিখা তো বন্ধুরা আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে। তো মাসিদের বাড়িতে এসে দেখি রকি আছে। তো রকিকে ঘুরতে নিয়ে যাইনি বলে সে চলো দেখো সে কি করছে মাসির বাড়ি এসে। যে তাকে আমি ঘুরতে নিয়ে যাইনি, ওলে বাবালে আমার গায়ে চলে আসছে। রকি এই মুখটা দেখা, পিছন দেখালে হবে না। হ্যাঁ রকি আমার কি ঝগড়া করছে কেন, তাকে ঘুরতে নিয়ে যাইনি তাই। হুম, একটু হ্যালো গাইস বলে দাও, হাই গাইস বলে দাও।